আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহু তাআলার অসীম দয়াতে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অসীম দয়াতে অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। বন্ধুগণ, আজকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো যাদের অধিক পরিমাণ মাথা ব্যথা, ঠিক আছে, যাদের অধিক পরিমাণ মাথা যন্ত্রণা করে অথবা ব্যথা করে, বিভিন্ন রকমের ডাক্তার দেখিয়ে বা মাথা এক্সরে করার পরও, ডাক্তার দেখানোর পরও সেই মাথা ব্যথাটা যাচ্ছে না বা ভালো হচ্ছে না, ঠিক আছে। ইনশাআল্লাহ আজিজ, আমি এখন যেই তদবিরটি দিব, অবশ্যই যাদের অনেক দিন যাবৎ বা মাথা ব্যথা অথবা মাথা যন্ত্রণা করে, ডাক্তার দেখিয়েও বা আপনারা উপকৃত হচ্ছেন না, যদি আমি একটি তদবির দিব, সেই তদবিরটা অবশ্যই যদি আপনারা ইকিনের সহিতে, বিশ্বাসের সহিতে কাজটি করতে পারেন, আমি যে নিয়মটা বলবো সেই নিয়মে যদি কাজ করতে পারেন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল, তো আপনারা সেই তদবিরটা ইউজ করার 2-1 দিনের ভিতরে আপনারা রেজাল্টটা নিজেই উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। এখন আপনারা সেই আমলটা কিভাবে করবেন, এখন আমি আপনাদেরকে বলে দিব। শুক্রবার অথবা বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পর, ঠিক আছে, আমলটা করতে হবে শুক্রবার অথবা বৃহস্পতিবার ফজর নামাজের পর। ফজর নামাজ আদায় করার পর জাই নামাজের ভিতরে বসবেন, সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন, শরীরে ভালো মনের কিছুর আতর লাগিয়ে নেবেন, ইস্তেগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 7 বার, ঠিক আছে। তারপর বন্ধুগণ, আপনারা কৃষক জাফরান দিয়ে অথবা লাল কালির কলম নিলেও হবে, তবুও চেষ্টা করবেন কৃষক জাফরান কালি নেওয়ার জন্য। এখন আমি তদবিরটি লেখে দেখিয়ে দিব কোন তদবিরের মাধ্যমে কিভাবে কাজটি করবেন। বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কৃষক জাফরান নেওয়ার জন্য, ঠিক আছে। কৃষক জাফরান দিয়ে লেখাটা উত্তম। যদি কৃষক জাফরান না পান তাহলে লাল কালি কলম দিয়ে লেখলেও হবে ইনশাআল্লাহ আজিজ। আর এই তদবিরটি যদি ইকিনের সহিতে, বিশ্বাসের সহিতে কাজটি করতে পারেন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল, তো আপনার যত পুরনো মাথা ব্যথা, মাথা যন্ত্রণা আছে, ইনশাআল্লাহ আজিজ সেটি নিরাময় হবেই, ঠিক আছে, সেটি নিরাময় হবেই। যারা কুরআনি আমল করবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতন অনুসরণ করবেন, ঠিক আছে। তাহলে বন্ধুগণ, আপনারা যারা কুরআনি আমল করবেন, যে কোনো আমল অথবা তদবির করবেন, আল্লাহ তাআলার অসীম দয়াতে করুণায় আপনারা প্রতিটি তদবিরে বা আমলে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ আজিজ। বন্ধুগণ, এই যে স্ক্রিনে যে তদবিরটি লিখে দিয়েছে, অবশ্যই আপনারা সেই তদবিরটি কৃষক জাফরান দিয়ে অথবা লাল কালির কলম দিয়ে লিখবেন। চেষ্টা করবেন কৃষক জাফরান দিয়ে লেখার জন্য। লিখবেন জিম লাম সিন আলিফ, ঠিক আছে, তারপর আইন লাম সিন আলিফ, আইন মিম সিন আলিফ, ঠিক আছে। ঠিক আপনার স্ক্রিনশট মেরে নেন পূজার ক্ষেত্রে।
ঠিক যেভাবে লেখা আছে আপনারা সেভাবে লিখবেন। লেখার পর কিছু পরিমাণ আতর সেই তদবির উপর লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন। 3 বার সেই তদবিরটার উপরে ফুঁক দিবেন। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, 3 বার ফুঁক দিবেন। আয়াতুল কুরসি 1 বার পাঠ করবেন, 1 বার ফুঁক দিবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, ঠিক আছে? 3 বার পাঠ করবেন, 3 বার ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর কিছু পরিমাণ আতর লাগিয়ে দেওয়ার পর একটু আগরবাতির ধূপধুয়া এই তদবিরটার উপরে ধরা লাগবেন। লাগার পর সে সুন্দর করে সেই তদবিরটাকে বাস করবেন। বাস করে পলিটিং দিয়ে সুতা দিয়ে পিচিয়ে নেবেন। পলিটিং দিয়ে সুতা দিয়ে পিচিয়ে নেবেন। পিচিয়ে নেওয়ার পর যদি মাথার কোন পাশে অথবা ডান পাশে অথবা বাম পাতে অথবা মাঝখানে, ঠিক আছে, এক কথা হইছে মাজাত বা মাথার যেই জায়গায় ব্যথা করে, ঠিক আছে, মাথায় যেই জায়গায় ব্যথা করে অবশ্যই সেই জায়গাটাই সেই তদবিরটা সুতা দিয়ে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলার কালামের এত ক্ষমতা, এত শক্তিশালী, আপনারা সেই তদবিরটি প্রয়োগ বিধি করলে নিচক্ষে দেখতে পারবেন। কিছুক্ষণের ভিতরে আপনাদের সেই মাথা ব্যথা যন্ত্রণাটি চলে যাবে ইনশাআল্লাহ আজিজ, ঠিক আছে? আর বন্ধুগণ, এই তদবিরটি আমার অত্যন্ত পরীক্ষিত, মজার ও শক্তিশালী। আপনারা তদবিরটি যাদের মাথা অধিক পরিমাণ ব্যথা করে এখনই আপনারা কাজ করবেন, এখনই রেজাল্ট আসবে। এখনই কাজ করবেন। আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কালতু। আপনারা যদি একিনের সহিত বিশ্বাসের সহিত কাজটি করেন, এখনই করবেন, এখনই রেজাল্ট আসবে, ঠিক আছে? কিছুক্ষণের ভিতরে আপনি যত বড় মাথা ব্যথা আছে ইনশাআল্লাহ আজিজ কিছুক্ষণের ভিতরে নির্মূল হয়ে যাবে, ঠিক আছে, চলে যাবে ইনশাআল্লাহ আজিজ। বন্ধুগণ, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।